বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সফলতা এবং এর পরবর্তীতে যে পরিবর্তনের যে একটা আবহ সব জায়গায় সব সেক্টরে সরকারি বেসরকারি মানুষের মনের মধ্যে যে একটা আহ, পরিবর্তনের একটা বড় ধরনের ধাক্কা লাগছে। এই আকাঙ্ক্ষাকে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এক সপ্তাহ পরে আমরা জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা আবার মাঠে এসেছি। পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনার আলোকে ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশ বাংলাদেশ পুলিশের সবচেয়ে ভিজিবল পার্ট এবং রাস্তায় আমরা কাজ করি। সড়ক ব্যবস্থাপনার সড়কের শৃঙ্খলার উপর আমাদের এই আমরা জাতিগতভাবে আমরা একটা জাতি কতটুকু শৃঙ্খলা আইন মানি সেটা প্রতিফলন করে। এই জন্য আমরা যে আইন প্রয়োগ করার চেষ্টা করি প্রচলিত আইন, এবং এই দেশের নাগরিকেরও দায়িত্ব দেশের প্রচলিত আইনগুলো মেনে রাস্তায় চলাচল করা। তখন আমরা একটা জাতি হিসেবে আমরা কতটুকু সুশৃঙ্খল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটা প্রতিফলন করতে। তো আমরা আজকে ভালো লাগছে সবার এই ওয়ার্ম একটা রিসিপশন পেয়ে, এবং ছাত্র জনতা আমাদেরকে ভালোভাবে রিসিভ করছে, এবং আমরাও এই আগ্রহ আবার নতুন উদ্যমে আমরা এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এই একটা সুশৃঙ্খল সমাজ বিনির্মাণের জন্য ট্রাফিক পুলিশ সড়ক ব্যবস্থা সুন্দর একটা সড়ক ব্যবস্থাপনার জন্য আমরা কাজ করছি, এবং নতুন আঙ্গিকে আরো নতুন উদ্যমে আমরা কাজ এটা আমরা অ্যাসেসমেন্ট করছি। আমরা ইতিমধ্যে আমাদের কি কি স্থাপনা এবং জিনিসপত্র নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে, কিছু আগুনে পড়ছে, এরপরে এগুলো আমরা তালিকা করেছি এবং আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সরকারের যে বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা পুনরায় এগুলো নির্মাণ করব। আমরা ট্রাফিকের কার্যক্রমকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনার আলোকে আমরা জেলা শহরে সীমিত পরিসরে আমরা আজকে শুরু করছি। আগামী 14 তারিখ থেকে আমরা আমাদের উপজেলা পর্যায়ে যে এখানে ট্রাফিক কাজ করে সেখানে আমরা একদম পুরোদমে আমরা এই ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম শুরু করব।